হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। কাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে চারিদিকে একদম পুরো ভিজে ভিজে আর প্রকৃতিটা একদম শান্ত। আর কাল তো আমরা ওই দই ফুচকার ফিস্ট করেছিলাম সবাই মিলে। আর এই যে তার জন্য এত বাসন পড়েছে, একদম কলতলা ভর্তি। কাল কারেন্ট ছিল না বলে ধুতে পারেনি, তো মা ওই জন্য সকালে বাসন ধুয়ে নিচ্ছে। আর এই যে ঝড়ের জন্য একদম বাইরটা তো পুরো এত নোংরা হয়েছে, তো মা বাসনটা ধুয়ে নিচ্ছে, সেই জন্য আমি ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজ ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে এদিকে চা নিয়ে বসেছি আমি আর মা। চা সাথে এই যে গোল গোল টোস্টগুলো, আর সাথে চাল ভাজা নিয়েছি। এগুলো দোকানে ওই প্যাকেটে কিনতে পাওয়া যায়, খেতে বেশ দারুণ লাগে। আর কাল সৌরভ বাড়ি এসেছে, এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, কিন্তু ওকে ডাকলাম, বললো খাবে না, এখনও ঘুমোচ্ছে। ভাবলাম ঘুমুক। আর তারপর আমিও স্নান করে নিয়েছি আজকে একটু সকাল সকাল। আর এমনিতে সৌরভ তো শনিবার দিন আসে, রবিবার দিনও ছুটি থাকে, কিন্তু এইবারে ও মঙ্গলবার দিন ছুটি নিয়েছে। সোমবার দিন মানে কাল বাড়ি এসছে। আসলে ও যেখানে কাজ করে ওইখান থেকে বেড়াতে গিয়েছিল তারাপীঠে, তো সেই জন্য শনিবার দিনে এবার আর আসেনি, কাল এসছে। আর এই যে আমি এদিকে এখন পুজো করে নিচ্ছি। আজ একবার বাপের বাড়ি যাব। আর বাপিদের যেই রান্নাঘরটা হচ্ছিল, ওই অ্যাডভেস্টারে দেওয়া ছিল, দেখাচ্ছিলাম একটা ভিডিওতে, খোলা হচ্ছে, তো ওইটা ছাদ ঢালাই হবে, তো সেই জন্য আজকে সবাই যাব ওইখানে। সেই জন্য আজকে সকাল সকাল স্নান করে পুজোও করে নিয়েছি। আর এই যে আমি রেডি হয়ে বসে আছি, আর সৌরভ এখনও রেডি হচ্ছে। তারপরে এই যে রেডি হয়ে গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে, কাল তো ঝড়ের জন্য একদম পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে গাড়ি। আর এখন আমি আর সৌরভ যাব, মা আর বাবা পরে যাবে, বাবা দোকান থেকে আসলে মা আর বাবা যাবে, তো সেই জন্য আমি আর সৌরভ এখন যাচ্ছি। ওহ, কি সুন্দর রাস্তা। আর ওই কাল বৃষ্টি হয়েছে বলে একদম গর্তে একদম ভর্তি হয়ে গেছে জলে। খুব মজা লাগছে বাপের বাড়ি যাব বলে। আর এই যে চলে এসেছি, তো এসে দেখছি একদম বাড়ির সামনেই কাজ হচ্ছে। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, তো এবারেও যারা ঢালাই করছে তারা খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য এদিকে রান্নাবান্নার কাজ চলছে। আর এই যে এদিকে ঢালাই হচ্ছে এখন। তো এই দিকটাতে 3টে রুম আছে, একটা ঠাকুর ঘর, একটাতে ধান থাকতো, আর আরেকটা রান্নাঘর। তো ওগুলোতে তো অ্যাডভেস্টার দেওয়া ছিল, ও যখন বৃষ্টি হতো জল পড়তো, সেই জন্য এগুলো ছাদ ঢালাই করা হচ্ছে। তারপরে যে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এদিকে দিদা আর ঠাম্মা খাচ্ছে, আর এই যে এদিকে আমরা খেতে বসছি এখন। আর আজ কি রান্না হয়েছে, রান্না হয়েছে ডাল আর মাছের তেল, এঁচড়ের তরকারি, মাছের ঝাল। তো আমরা এদিকে এখন সবাই খাচ্ছি। আর এদিকে আছে চাটনি, মিষ্টি, মিষ্টিটা বেশ সুন্দর নরম, আর আছে পাঁপড়। আর তারপর এদিকে ঢালাইয়ের কাজও হয়ে গেছে, এবার মিস্ত্রিরা খাবে, আর মিস্ত্রিদেরও খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাকি বাড়ির সবাই যারা আছে তারা সবাই খেয়ে নিচ্ছে।
এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবাই এখন বসে বসে গল্প করছে। তারপরে এই যে যাচ্ছি একটু ছাদটা দেখতে, মানে নতুন ছাদটা যেটা ঢালাই হলো। এই যে এই ছাদটা ঢালাই হলো আজ। আর তারপর কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এই যে এখন বাড়ি চলে যাচ্ছি। মা বাবা চলে গেছে আর আমি আর সৌরভ যাচ্ছি এখন। মা, বড় মা, কাকিমা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আমরা চলে যাচ্ছি এখন। চলে এলাম এখন বাড়ি। আর আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর মাংস। তো এই যে মা এখানে মাংস করছে, আর তারপরে যে সবাই খাওয়া দাওয়া করতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।